যারা এখনো পর্যন্ত বাবর আজমের সঙ্গে দ্য কিং বিরাট কোহলির তুলনা করেন তারা লজ্জা শরম করুন এবং চুপ করে বসুন, চুপ। শোয়েব আখতার একটা কথা বলেছিলেন, বিরাট কোহলির আইডলকে সচিন তেন্ডুলকার তার 100 কখনা 100 খানা তার পিছনে এসে ছুটছে। বাবর আজম এর আইডলকে, এর শুরু থেকেই ফেক, এর কোনো কিছুই নেই, ফ্রড। ঠিক বলেছিলেন শোয়েব আখতার, বড় ম্যাচে একটা ম্যাচেও বাবর আজম রান করতে পারেন না, টুকটুক টুকটুক খেলেন, স্পিনার এগেনস্টে খেলতে পারেন না, লেগ স্পিনার অফ স্পিনার যাই নিয়ে আসুক না কেন, প্রেসার সিচুয়েশনে যখনই বাবর আজম পড়েছে তখনই হেগে বড়া হেগেছে। খুব খারাপ ভাষায় বললাম, খুব খারাপ ভাষায় বললাম, তার কারণ হচ্ছে বাবর আজমের মধ্যে সেই ক্যাপেবিলিটিই নেই একটা বড় ম্যাচে কীভাবে ম্যাচ বার করতে হয়। বিরাট কোহলি, কয়েকটা স্ট্যাটিস্টিক দিচ্ছি, T20 ওয়ার্ল্ড কাপে 2012, 2016, 2022 তিনটে ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, তিনটে ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ। 12 ম্যাচ এই কলম্বোতে 2016, যেখানে মোহাম্মদ আমির আগুন ঝরাচ্ছিলেন এই আমাদের ইডেন গার্ডেন্সে কলকাতায়, আর 2022 দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, যেখানে ভারতের জয়ের সম্ভাবনা ছিল 8%, সেখান থেকে ম্যাচটা বার করে নিয়ে গেছিলেন কে? বিরাট দ্য কিং কোহলি। শুধুমাত্র বিরাট কোহলির চেজিংয়ে সেঞ্চুরি রান আছে 8,500-এর ওপর, সেখানে বাবর আজমের টোটাল রান মেলালে ওডিআই ক্রিকেটে 10,000-এর কাছাকাছি হবে। শুধুমাত্র বিরাট কোহলির চেজিংয়ে রান আছে 300+ ওপর, চেজিংয়ে বিরাট কোহলি সেঞ্চুরি আছে 7টা, স্ট্রাইক রেট 122-এর ওপর, অ্যাভারেজ 121-এর ওপর। এইরকম একটা স্ট্রাইক রেটে একটা ব্যাটসম্যান ব্যাট করে। যখন বিরাট কোহলির 22 বছর বয়স ছিল, মিরপুরের শেরি বাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে 183 করেছিল, যেটা এখনো পর্যন্ত বিরাট কোহলির নিজের ওডিআইতে হাইয়েস্ট রান। বাবর আজম কোন ম্যাচটা ভালো খেলেছে? 2012 থেকে 2026 অবধি পাকিস্তান ভারতের সঙ্গে 17টা T20 খেলেছে, তার মধ্যে 3টে ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে। একটা মোহাম্মদ হাফিজের ক্যাপ্টেন্সিতে 2021-এ একটা, আর 2022-এ বোধহয় এশিয়া কাপের গ্রুপ স্টেজে কোনো একটা ম্যাচ। তাছাড়া আর একটা ম্যাচ জিততে পারেনি। T20 ওয়ার্ল্ড কাপে এখন 8-1 স্কোর চলছে। সেদিনকে দুবাইয়ের উইকেটটা বোধহয় কোনো একটা কারণে তুক্কা লেগে গেছিলো পাকিস্তানের কাছে। 2021-এর কথা বলছি, যেদিনকে 152-0 পাকিস্তান জিতেছিল। তাছাড়া এখনও পর্যন্ত একটা ম্যাচেও পাকিস্তান কেন বাবর আজম কোনোদিন ডমিনেট করতে পারেনি। সেই 2017 সাল থেকে 10 বছরের উপর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, ভারতের সঙ্গে যখনই খেলা হয়েছে প্রেসার সিচুয়েশানে এসছে, যখনই রান করার দরকার হয়েছে, টিমকে জেতানোর দরকার হয়েছে, টিমের হয়ে হাল ধরার সময় এসছে, তখনই বাবর আজম ফ্লপ। বাবর আজমকে পাকিস্তানে ঘন্টে কা কিং বলে, খুব সত্যি কথা বলে, ঘন্টে কা কিং। পাকিস্তানের ওই রকম ক্রিকেটের লেগাসির মধ্যে বাবর আজম হচ্ছেন একটা বিরাট বড় ঘন্টা, যাকে ঢং ঢং করে বাজানো যায়। তিনি কিছুই করতে পারেন না, শুধু নামেই তার চলে। আর তাকে চাটার জন্য কয়েকজন লোক বসে রয়েছে, ওই একটা হাসান আলী, ববজি দ্য কিং, ববজি দ্য কিং कर लेगा, किंग कर लेगा, ये तो किंग का मसला है, किंग को करने दो। किंग मैदान पे जाके हकदा है, खुला मैदान पे हकता है स्पिन के अगेंस्ट। कुलदीप ने उसका पोल खोल दिया था 2017 में चैंपियंस ट्रॉफी में, हक दिया था उस दिन। मोहम्मद आमिर ने बचवा लिया था आप लोगों को। জাদেজা যদি সেদিনকে রান আউট না করে দিত হার্দিক পান্ডিয়া মেরে মেরে ছাল তুলে দিত, সেদিনকে তুলেও দিয়েছিল, কাঁদিয়ে ছাড়ছিল ওই সময়তেও। বাবর আজমের সঙ্গে বিরাট কোহলি তুলনা, বিরাট কোহলি 90-এর কাছাকাছি 100 হতে চললো। ওয়ানডে আর টেস্ট আর T20 যদি পুরো এখনও খেলতো না, এখনও এই বাবর আজমদের মতো ছেলেপুলেদের এই পাকিস্তানের মতো টিমকে বলে বলে কাঁদানোর ক্ষমতা রাখে এখনও পর্যন্ত। IPL তো খেলবে, দেখতে পাবে। বাবর আজমের সঙ্গে তুলনা করছে, পাকিস্তানের সঙ্গে তুলনা করছে বিরাট কোহলির। বিরাট কোহলির নামের যতগুলো বাসা সেঞ্চুরি আছে না, পাকিস্তানের এখনকার সবকটা প্লেয়ারের সেঞ্চুরি মেলালে অতগুলো সেঞ্চুরি হবে না। 2024-এ রিটায়ার করে গেছে, এখনও দেখো ওয়ানডে ক্রিকেটগুলো খেলছে। সাউথ আফ্রিকার এগেনস্টে, নিউজিল্যান্ডের এগেনস্টে যা পারফরমেন্স দিয়েছে না, বাবর আজম প্যান্টে হেগে ফেলবে এরকম পারফরমেন্স দিতে গেলে। বাবর আজমের সঙ্গে তুলনা করছে কার? বিরাট কোহলি, বিরাট দ্য কিং কোহলির। লজ্জা শরম করুন এবং বন্ধ করুন বাবর আজমের সঙ্গে বিরাট কোহলি তুলনা করা। বাবর আজমের সঙ্গে কারোর তুলনা করতে হবে না। বাবর আজম নিজেই একটা বড় এরকম ঘন্টা, জিরো, আর কিচ্ছু না। বুঝলেন? মাথায় ঢুকিয়ে নিন।